আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পাঠ 8 সূরা আল হুমাজাহ, এই সূরাটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো সূরা আল হুমাজাহ আল কোরআনের 104তম সূরা। এই সূরাটি পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে। এর সংখ্যা হল 9টি। এই সূরার প্রথম আয়াতে ব্যবহৃত শব্দ হুমাজাহ অনুসারে এর নামকরণ করা হয়েছে। অর্থাৎ আমরা এই সূরাটির অর্থ মুখস্থ করব এবং সূরার শিক্ষা আমল করব। শব্দার্থ আমরা শব্দগুলো শিখে নিয়ে গিয়ে ওয়াইলুল, ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, ধ্বংস, কুল্লি প্রত্যেক, সকল, হুমাজা পশ্চাতে নিন্দাকারী, লুমাজা লুমাজা মানে সম্মুখে নিন্দাকারী, জামা জমা করে একত্র করেছে, সঞ্চয় করেছে, মালান মানে মাল, ধন শব্দ, আদাদা সে বারবার গণনা করেছে, ইহসাবু সে ধারণা করেছে যে সে হিসাব করে, আখলাদা তা অমর করেছে তা চিরস্থায়ী করেছে, কাল্লা কখন লায়ুম বাদান্না মানে অবশ্যই সে নিক্ষিপ্ত হবে, উতামা উতামা মানে আছে উতামা একটি জাহান্নামের নাম, মা আদরাক আপনি কি জানেন, নারুন মানে আগুন, তাত্তালিউ মানে তা গ্রাস করবে, আল আফইদাত হৃদয় অন্তরসমূহ, মুসাদাত পরিবেষ্টিত, আমাদ স্তম্ভসমূহ, খুঁটিসমূহ, মুমাদ্দাদ দীর্ঘায়িত, প্রলম্বিত। এবার আমরা অর্থ সহ আমরা দুবার শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজাহ দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকে নিন্দা করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা সে অর্থ জমায় তা বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে ধারণা করে যে তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে, কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা কখনো না, সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে, ওয়ামা আদরাকা মাল হুতামা আর আপনি কি জানেন হুতামা কি, নারুল্লাহি মুকাদ্দাতু নারুল্লাহি মুকাদ্দাতু এটি আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাযী তাত্তালিউ আলাল আফইদাতি অন্তরসমূহকে গ্রাস করবে, ইন্নাহা আলাইহিম মুসাদাত নিশ্চয় এটি তাদের পরিবেষ্টন করে রাখবে, ফি আমাদিন মুমাদ্দাদা দীর্ঘায়িত স্তম্ভসমূহ। শানে নজর হলো উমাইয়া ইবনু খালফ, ওয়ালিদ ইবনু মুগীরা, আখনাস ইবনু সুরায়াক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের গীবত করত এবং তাদের অর্থবিশ্বাস ছিল প্রবল। তাদের এই অপকর্মের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে মহান আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেন। ব্যাখ্যা হচ্ছে, সূরা আল হুমাজাকে 2টি অংশে ভাগ করা যায়। প্রথম 3 আয়াত নিয়ে প্রথম অংশ এবং শেষের 6টি আয়াত নিয়ে দ্বিতীয় অংশ। প্রথম অংশে 3টি জঘন্য গুনাহের পরিচয় তুলে ধরা হয়েছে, দ্বিতীয় অংশে এসব গুনাহের শাস্তির কথা বলা হয়েছে। এই সূরায় বর্ণিত গুনাহ বা পাপ কাজগুলো হলো, এক হলো পশ্চাতে বা গোপনে কারো নিন্দা করা, একে গীবত বলা হয়। এটি অত্যন্ত খারাপ কাজ।
আল্লাহ তাআলা আল কোরআনের অন্য আয়াতে গীবত করা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান বলে উল্লেখ করেছে। হলো সামনাসামনি কারো নিন্দা করা, গোপনে নিন্দা করার মতো এটা অত্যন্ত গর্হিত কাজ। এর ফলে মানুষ অপমানিত হয়, অনেক সময় মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ মারামারি সৃষ্টি হয়। ধন সম্পদ জমা করা, বারবার গণনা করা, একে একে এক কথায় অর্থরিচ্ছা বা আয়ের লোভ বলা যায়। ধন সম্পদের প্রতি লোভী হলে মানুষ নানা অবৈধ পথে উপার্জন করতে থাকে, সে কৃপণ হয়ে পড়ে, গরিব দুঃখীদের অধিকার আদায় করে না, জাকাত হজ ইত্যাদি ফরজ ইবাদত পালন করে না, মানুষের সম্পদ জমা করতে থাকে এবং ধারণা করে যে এইসব ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। এছাড়া দ্বিতীয় অংশে উল্লেখিত তিনটি জঘন্য কাজের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে: গীবত, পরনিন্দা ও অর্থলিপ্সা। এই তিনটি খারাপ কাজ, এগুলো কবিরা গুনাহ। এজন্য আখিরাতে মানুষকে জবাবদিহি করতে হবে। অর্থ মানুষকে অমর করে রাখবে এ ধারণা ঠিক নয়, বরং প্রত্যেক মানুষকেই মরতে হবে। তারপর হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের হিসাব নেবেন। যারা দুনিয়াতে এই তিনটি জঘন্য কাজ করে, আখিরাতে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তাদের স্থান হবে হুতামা নামক জাহান্নামে। হুতামাহর আগুনে ওই সকল ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ জ্বলবে, এমনকি তাদের হৃদয় অন্তর ওই আগুনে পুড়বে, কোনো কিছুই আগুনের গ্রাস থেকে রেহাই পাবে না। এই সূরার নৈতিক শিক্ষা হলো সূরা আল হুমাজা। এর নৈতিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনটি মারাত্মক গুনাহের বা পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে। এগুলোর হলো গীবত করা তথা পশ্চাতে গোপনে পরনিন্দা করা বা কারো নিন্দা করা, সামনাসামনি নিন্দা করা, অর্থলিপ্সা। এই তিনটি নীতিহীন কাজ, অনৈতিক কাজ। উত্তম চরিত্র লোক এইসব কাজ করতে পারে না। নীতিবান হতে হলে এসব দোষ থেকে মুক্ত থাকতে হবে। অতএব আমরাও এসব দোষ থেকে বেঁচে থাকবো, কখনো পরনিন্দা করব না, আর অর্থের প্রতি লোভ করব না, বরং আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকবো, প্রয়োজন মতো তা খরচ করবো। কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আগামী ক্লাসে আমরা সূরা আল আসর নিয়ে আলোচনা করব। তো তোমরা সাথেই থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।